রব্বানি ছাত্রের বৈশিষ্ট্য সবরু, ধৈর্য ধারণ করা। বলেন কি করা? ধৈর্য ধারণ করা। ধৈর্য তিন প্রকার। বলেন ধৈর্য কয় প্রকার? এক নাম্বার সবরু আলাল বালাই ওয়াল মুসাইব, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। দুই নাম্বার সবরু আলাত তাআ, আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য বুঝি। দুই নাম্বার আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা। নামাজে আপনি দাঁড়াইলেন, ইবলিস বারবার আপনাকে ধোঁকা দিতে চায়, আপনি ধৈর্যের সাথে ইবলিসের মোকাবেলা করা। এই যে আনুগত্যে ধৈর্য, হ্যাঁ আনুগত্যে ধৈর্য। ওয়াজে এখন বসে আছেন আপনারা, মাঝখানের দুই একজন ইবলিস কয় আরে আর কত গরম লাগতেছে ওডেনতে। শেষে একজন আল্লাহওয়ালা পীর সাহেব আসবেন, তো এখন আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবেন, তো হুজুর এসে মুনাজাত করবে, কথা বলবে দামি দামি কথা। এখন আপনাদেরকে এই দামি কথা না শোনা ইবলিস মাঝখানে দুই একজনে বলতেছে এই ওট ওট। তাহলে এই যে বৈশা রয়েছেন, ধৈর্যের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, এটা আনুগত্যে ধৈর্য। দুই নাম্বার সবরু আলাত তাআ, আনুগত্যে ধৈর্যশীল হওয়া। তিন নাম্বার সবরু আলাল মাসিয়া, অথবা সবরু আলাল ইজতিনাবি আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। গুনাহ থেকে বাঁচারও কিন্তু বহুত ধৈর্যের প্রয়োজন। ইবলিস বারবার কয় আরে একটু দেখ, আরে একটু দেখ। সাইফুল্লাহ হাবিব সাহেব বয়ান করছে, তো কি হয়েছে? নাটক সিনেমা না দেখতে কইছে, আজকে শেষ দেখ। হুজুরে কালকে গিয়ে কবি হুজুর শেষবারের মতো গতকালকে দেখ, এইভাবে আপনাকে দেখাইতে চান। তখন আপনি বলবেন না না না, ইবলিসে বলবেন না দেখবো না। এই গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না ভাই? এই হলো তিনটা ধৈর্য, তিন প্রকার। এক নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, দুই আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, তিন নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। তো বলতেছিলাম রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য ধৈর্য ধারণ করা। এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিশেষভাবে জিজ্ঞাসা করব, এই মাদ্রাসায় যারা পড়বো ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? তো বাস রব্বানি ছাত্র, জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যদি রব্বানি আল্লাহ ওয়ালা হতে চায়, চতুর্থ বৈশিষ্ট্য অর্জন করতে হবে, ধৈর্যের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে হবে। তাহলে চার নাম্বার ধৈর্য ধারণ করা। সূরা আনকাবুতের 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে? মানুষ বলবে আল্লাহ আমি ঈমান এনেছি, বাস তারে আমি মুক্তি দিয়ে দিলাম। ওয়া হুম লা ইফতানুন, আর ঈমানদারকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এমনটা মনে করে? ঈমান আনছো তো পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ঈমান যারা আনছি পরীক্ষা দিতেই হবে, পরীক্ষার মধ্যে পড়তেই হবে। তা আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, আর তার পরীক্ষা নেওয়া হবে না। মানুষ কি এমনটা মনে করে? না। তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই, ঈমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো সবাই? হতেই হবে পরীক্ষা। তাহলে ঈমান আনছি, মুমিন তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের একটা বর্ণনা, 5652 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বলে আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখায়া দিব না? মন দিয়ে শুনেন। হাযিহিল মারআতুস সাউদা, এই কালো নারীটা জান্নাতি। সুবহানাল্লাহ, এই কালো নারীটা জান্নাতি। এমনি বলছে এই কালো নারীটা জান্নাতি। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালো নারীটা আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ ওয়া আতাকাশশাফু, ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে মাঝে মৃগী রোগ হয়। মৃগী রোগ চিনেন না আপনারা? মৃগী রোগের কারণে আমার শরীরের সতর খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী তাকে 2টা অপশন দিলেন। এক নাম্বার আল্লাহ নবী বললেন আমি তোমার কাছে 2টা অপশন রাখতেছি। এক নাম্বার, যদি তুমি ধৈর্য ধারণ করো, দেখেন কি কয়, যদি তুমি ধৈর্য ধারণ করো, ইন সাবারতি লাকিল জান্নাহ, এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো তোমার ঠিকানা মরার সাথে সাথে জান্নাত। আরেকটা অপশন হলো দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি আইয়ু আফিয়াকি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়, এই দোয়া করি। ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থতা চাই না, এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতি হতে চাই। হুজুর আমি জান্নাতি হতে চাই। আমি চিন্তা করি মাঝে মাঝে এরা কেমন ধৈর্যশীল ছিল। হুজুর আমি মনে পারতাম না। চিন্তা করেন আপনি, নারী কইতেছে না মৃগী রোগ, কত বড় ভয়ঙ্কর রোগ। কয় না হুজুর আমি তাহলে আমি জান্নাতে যাবো, আমি ধৈর্য ধারণ করি।
কি আজীব কথা, কয় আমি জান্নাতে যাবো হুজুর, আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি। পরে ওই নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সতর খুলে যায়, আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করেন আমার সতরটা যেন খুলে না যায়। ফাদা লাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু অংশের জন্য বললেন, আল্লাহ ওই রোগের দ্বারা তুমি তাকে জান্নাত দিও, আর তার এই যে সতর খুলে যায়, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজত করেন। নারীকে নবী অপশন দিলেন, তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকিল জান্নাত। জান্নাত। আমি অবাক হয়ে গেলাম, ওই নারী কয় হুজুর আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাত চাই। তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায়। রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য, তারা ধৈর্যশীল হবে। তারা কি হবে? ধৈর্যশীল হবে রব্বানি ছাত্ররা। 5 নাম্বার বৈশিষ্ট্য, আসল কথাটা মন দিয়ে শোনেন। রব্বানি ছাত্র যারা হবে, আল আমালু বিল ইলমি, যা জানছে ওই জানা অনুযায়ী আমল করবে, তারাই হবে প্রকৃত আল্লাহওয়ালা ছাত্র। এই মাদ্রাসায় যা জানলাম, এই যে আজকে ওয়াজে আসলেন, যা জানলেন জানার পর আমল করা। যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু শিখাইলাম, এর মধ্যে একটা শিখাইলাম, নবী একটা দস্তরখান বিছাইছে, এই দস্তরখানের মধ্যে খাবার। এই দস্তরখানটা কোথায়? জান্নাতের খাবার। জান্নাতটা হলো ঘর। নবী দাওয়াত দিছে আমাদেরকে, নবী নাই, নবীর ওয়ারিস আলেমরা দাওয়াত দিতেছে। দাওয়াতে যারা সাড়া দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খাইতে পারবেন। শেষে ব্যাখ্যা দিয়ে দিছে, যারা এই ডাকে সাড়া দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে, তারা আল্লাহর অনুসারী হবে। যারা ডাকে সাড়া দিবে না তারা নবীর নাফরমান হবে, তারা আল্লাহরও নাফরমান হবে। এই যে শিক্ষাটা আমরা শিখলাম, শিখার পর এটা আমরা নিজের আমল করব। হ্যাঁ, ওই দস্তরখানের খাবার আমি খেতে চাই, আমরা খেতে চাই, এই জন্য নবীর প্রকৃত অনুসরণ করতে হবে। এই শিক্ষা আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার, আল আমালু বিল ইলমি, যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহওয়ালা ছাত্রের, এটা 5 নাম্বার বৈশিষ্ট্য। এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2417 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা ওয়া আন জিসমিহি ফিমা আবলা। 4টা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের 2 পা সামনে নড়বে না। কিয়ামতের ময়দানে আদম সন্তান কোন বান্দার 2 পা একটু নড়বে না 4টা প্রশ্ন না দেওয়া ছাড়া। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছ। 2 নাম্বার, আন ইলমিহি ফিমা ফাআলা, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইলম কি কাজে লাগাইছো। 3 নাম্বার জিজ্ঞাসা করা হবে, ওয়ান মালিহি বিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, তোমার সম্পদ কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। হালাল পথে কামাই করেছো, হালাল খাতে ব্যয় করেছো কিনা, হালাল পথে কামাই করেছো কিনা, হালাল পথে উপার্জন করেছো কিনা, হালাল খাতে ব্যয় করেছো কিনা, প্রশ্ন হবে 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ান জিসমিহি ফিমা আবলা, শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই শরীর কোথায় ধ্বংস করেছো। রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোন অত্যাচার চালিয়েছে কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর জিসমিহি ফিমা আবলা, জীবন শরীর ধ্বংস করেছে কিনা কোনো সন্তান, এটার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। তাহলে 2 নাম্বার ইলম, এলেমর প্রশ্ন করা হবে, এই এলেম অনুযায়ী আমল করছো কিনা। রব্বানি ছাত্র, আল্লাহওয়ালা ছাত্রের 5 নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা। তাহলে আমি আবার সংক্ষেপে বলি, 1 নাম্বার আল্লাহওয়ালা ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া, আর এটার ব্যাখ্যা দিছিলাম। 2 নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাহকে আঁকড়ে ধরা। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা, আল্লাহরে ভয় করার 5 উপকারিতা আলোচনা করেছি। 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহওয়ালা ছাত্রের ধৈর্য ধারণ করা, এটা 3 প্রকার ব্যাখ্যা করলাম। 5 নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহওয়ালা ছাত্র হবে, তার 5ম বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা। এই 5 বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে সকলকে আল্লাহ রাব্বানি ছাত্র হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই গেল মাদ্রাসার প্রথম অংশের ওয়াজ। মাদ্রাসার নাম কি? জামিয়া রব্বানিয়া, এটা হলো প্রথম অংশ। এবার হলো দারুস সুফা, দ্বিতীয় অংশের ওয়াজ। কোন অংশ? দ্বিতীয় অংশ। এটা গেল জামিয়া রাব্বানিয়ার ওয়াজ। তাহলে দারুস সুফা তো বাকি রয়ে গেল। সুফা মানে হলো আঙ্গিনা, চত্বর। বলেন সুফা অর্থ কি? চত্বর। দারুস সুফা এটার নাম। বাকি সুফার অংশটা শোনার আগে, সুফা মানে চত্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর একটা কোনা, একটা চত্বরের মধ্যে 70-80 জন সাহাবা এরা বসে থাকতো। নবীজির থেকে ওনারা
কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করতেন, নবীজির ছাত্র ছিলেন, তারাই হলো ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক ছাত্র। সুবহানাল্লাহ। কি ছাত্র? আবাসিক। হ্যাঁ, আবাসিক ছাত্র। এদেরকে ইতিহাসে বলা হয় আসহাবুস সুফফা। এবার দেখেন, আসহাব মানি ওয়ালা, সুফফা মানি চত্বর, তাহলে আসহাবুস সুফফা মানি চত্বরওয়ালা, চত্বরের অধিবাসী। তো আসহাবুস সুফফা মানি নবীজির মসজিদের ওই চত্বরে যে সাহাবারা বসে বসে কোরআন হাদিস শিখতেন, তাদেরকে বলা হয় আসহাবুস সুফফা, মানে চত্বরের অধিবাসী, চত্বরের সাহাবা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার নাম দারুস সুফফা। এই মাদ্রাসা গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য, ওই আসহাবে সুফফা নবীর মসজিদের ওই চত্বরে যে 70-80 জন সাহাবারা যেমন ইতিহাসের শ্রেষ্ঠ ছাত্র ছিল, জামিয়া রাব্বানিয়ার ছাত্ররা যেন ওই সুফফার সাহাবাদের মতো শ্রেষ্ঠ ছাত্র হতে পারে, এই মাদ্রাসা গঠনের এটা দ্বিতীয় উদ্দেশ্য। তাহলে সুফফা ওই চত্বরে যে ছাত্র ছিল তাদের মতো এই মাদ্রাসার ছাত্ররা হওয়ার চেষ্টা করতে হবে। আসহাবে সুফফাদের ব্যাপারে বুখারী শরীফের 442 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী রাআইতু 70 মিন আসহাবিস সুফফা, আমি আসহাবে সুফফার 70 জনকে এমন দেখেছি, মা আলাইহিম রিদা, আরেক বর্ণনা মা মিনহুম রাজুলুন আলাইহিম রিদা, তাদের কারো শরীরের মধ্যে আমি বড় কোনো চাদর দেখি নাই, কারো শরীরের মধ্যে দেখছি ইজার, একটা লুঙ্গি, অথবা আও কিসাউন, অথবা ছোট চাদর। দেখেন কি কয়, আবু হুরায়রা বলেন, আমি তাকায়া দেখলাম, রাবাতুহু ফি আনাকিহিম, এই লুঙ্গি আর চাদর গলার মধ্যে পেঁচাইছে, গলায় লুঙ্গি চাদর গলায় পেঁচানোর পর তাকায়া দেখলাম তাদের কারো লুঙ্গি, কারো চাদর হাঁটু পর্যন্ত, কারো আর একটু নিচ পর্যন্ত যায়, এটাই তাদের পোশাক, এটাই তাদের পোশাক। দেখছেন, এই জন্য আল্লাহ তাদেরকে কি কবুল করছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আরেকটা হাদিস মনে পড়ে গেছে, তিরমিজি শরীফের 2368 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন নাস, নবীজি সাহাবাদেরকে নিয়ে নামাজে দাঁড়াইতেন, আমরা তাকায় দেখতাম ওই নামাজের মধ্যে ইয়াখিরু রিজাল মিন মাকামাতিহি, কোন কোন সাহাবা দাঁড়ানো থেকে পড়ে যায়, দাঁড়ানো থেকে পড়ে যায়। কয় জানুনি কেন? ক্ষুধার যন্ত্রণায়। কিসের যন্ত্রণায়? ক্ষুধা। আমরা কত আরামে, কত সুন্দর এই আরামের মধ্যে শিক্ষার পরিবেশ যে আল্লাহ করে দিছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাদের ত্যাগের কারণে আজকে আমরা এই আরামে শিক্ষা গ্রহণ করতে পারতেছি, তাদের ত্যাগের কারণে মসজিদে এসির মধ্যে আমরা নামাজ পড়তেছি, এটা তাদের ত্যাগ, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এই জন্য একদল ত্যাগী মানুষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে। আমি রাব্বানিয়ার উস্তাদরা আছে এখানে, ছাত্ররাও আছেন এখানে, এই রাব্বানিয়ার উস্তাদ ছাত্র আপনারা প্রাথমিক এখন এই মাদ্রাসায়, আপনাদের মাধ্যমেই, আপনাদের ত্যাগের কারণে এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। একদল ত্যাগী হতে হয়, একদল ত্যাগ করতে হয়, তাদের এই ত্যাগটা পরবর্তী প্রজন্ম ভোগ করে। মাগি ভোগ করার অর্থ এই না আপনারা কিছু পান না, না না, ওই সব আপনারা সদকায়ে জারিয়া হিসাবে আপনাদের আমলনামায় প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পৌঁছায়। একদল ত্যাগ করতে হয়। তা আসহাবে সুফফার মধ্যে যারা 70 জন বা 80 জন খুব কষ্ট করে এইভাবে চলাফেরা করে, এই আসহাবে সুফফার শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় মসজিদে যখন বসে থাকতো, এক বর্ণনায় আসছে মানুষ দেখে বলতো এটা পাগল, পাগল, মানে ক্ষুধার কারণে ওই যে ছটফট করতো, আপনার জমিনে শুয়ে যাইতো, ছটফট করতো, এটা পাগল, পাগল। আপনি চিন্তা করেন, নামাজে দাঁড়ায় রয়েছে, নামাজ থেকে পড়ে যাওয়া ক্ষুধার কারণে, কত ক্ষুধা। তো তাদের একজন ছাত্র, শ্রেষ্ঠ ছাত্রের নাম আবু হুরায়রা, মসজিদে বসে রয়েছে। নবীজি সামনে আসলেন, আসার পর আবু হুরায়রা কি ব্যাপার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা। বুখারী শরীফের 119 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না, মনে রাখতে পারি না। আল্লাহ নবী কয়, তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বলে, আবু হুরায়রা উবসুত রিদাক, তুমি তোমার চাদরটা বিছায়া দাও। আমাদেরকে যদি স্বপ্নে আইসা নবী একবার এরকম চাদর বিছায়া দিতেন। আবু হুরায়রাকে বললেন চাদরটা বিছাও। আবু হুরায়রা বলেন ফাবাসাতুহু, আমি আমার চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর তাকায় দেখলাম গরফা বিয়াদাইহি, আল্লাহ নবী কি যেন এইভাবে চাদরের মধ্যে ঢেলে দিচ্ছে, হাতে কিছু নাই, হাতে কিছু নেই।
ঢেলে দেওয়ার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা জুম্ম, এটা এবার তুমি তোমার বুকের সাথে মিশাও। আবু হুরায়রা বলেন, জমামতুহু, আমি ওই চাদরটা আমার বুকের সাথে এইভাবে আমি মিশাইলাম। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম, ওই দিনের পর থেকে ফামা নাসিতু বাদাহু শাইআ, ওই চাদর বুকের সাথে মিশানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না, যা শুনি আর কখনো ভুলি না। আসহাবে সুফফার একজন ছাত্র, কি এই মাদ্রাসার এই ছাত্রদের এমন ছাত্র হওয়া দরকার আছে না নাই? তো আমাদের সাইফুল্লাহ হাবিবি সাহেব হুজুর আমার গতকালকে বলছে, আমারে বলছে, উনি ওনার উদ্দেশ্য ব্যক্ত করছে। তো বললেন যে উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য। এক, এখানে ছাত্ররা যেন রব্বানি আল্লাহ ওয়ালা ছাত্র হয়, এটা হলো এক নাম্বার উদ্দেশ্য। দুই নাম্বার উদ্দেশ্য হলো এখানে ছাত্রগুলা যেন ওই সুফফা, আসহাবে সুফফা, নববীর মসজিদে নববীর চত্বরে যে ছাত্ররা ছিল তাদের মতো যেন হুজুর এই জায়গায় এক একটা ছাত্র তৈরি হয়। এটা হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে মাদ্রাসা নামকরণের দুটি উদ্দেশ্য, এই দুটি উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের যদি মাঝে মাঝে উনি আমাদেরকে ডাকে, কোনো কারণে আমাদেরকে ডাকে, দোয়ার প্রয়োজন হয়, পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়, যে কোনোভাবে আমাদেরকে ডাকলে আমরা ইনশাল্লাহ তার আহ্বানে সাড়া দিতে তৈরি আছি ইনশাল্লাহ। তা আসহাবে সুফফার যে ছাত্ররা পড়াশোনা করত, তাদের জন্য কিন্তু আরেক দল মানুষ কাজ করতো বাহিরে গিয়ে, জানেন? এরা পড়াশোনা করত, আরেক দল গিয়ে কাজ করত, তারা বিভিন্ন জিনিস সংগ্রহ করে আনতো, আর আসহাবে সুফফার ছাত্ররা লেখাপড়া করতো। এজন্য আমি আপনাদের কাছে আবদার করে যাব, ওনার এই মাদ্রাসা তো ওনার না, উনি প্রতিষ্ঠা করছে, উনি মরে যাবে, কালকে চলে যাবে, পরের দিন চলে যাবে, একদিন চলে যাবে, আরেকজন এখানে দায়িত্বে আসবে, উনিও চলে যাবে, আরেকজন আসবে। তবে মনে রাখবেন, দ্বীনি প্রতিষ্ঠান কখনো থেমে থাকবে না, এটার জয়রথ সামনের দিকে চলবেই। মানুষগুলা চলে যাবে, প্রতিষ্ঠানগুলা চলে যাবে না। তাই এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব কাদের বলেন তো? আমাদের জোরেও নেই, কাদের বলেন? এই মসজিদ মাদ্রাসা এগুলা দেখাশোনার দায়িত্ব কাদের? আমাদের। ইনশাল্লাহ মহব্বত করবো তো ইনশাল্লাহ। তাহলে জামিয়া রব্বানিয়া আল্লাহ ওয়ালা ছাত্র হবে এখানে, আর আসহাবে সুফফার মতো ছাত্র যেন এখান থেকে তৈরি হয়, এই চেষ্টা, এই প্রচেষ্টা মাদ্রাসার উস্তাদ ছাত্ররা যেন করতে পারে, আমরা এলাকাবাসীরা যেন দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা, এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা, আমরা একটা কথা মনে রাখবো, মাদ্রাসায় আমরা যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করব, আলেম হব, এখান থেকে আমরা হাফেজ হব, কারি হব, আমাদের মধ্যে যেন কখনো রিয়া কাজ না করে, লৌকিকতা কাজ না করে, মানুষকে দেখানো কাজ না করে, বরং আল্লাহকে খুশি করা এই কাজ যেন করে। বলেন তো, আমাদের পড়াশোনার উদ্দেশ্য কাকে খুশি করা? তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন হুব্বিল হুজন, তোমরা হুব্বুল হুজুন থেকে বাঁচো, তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বলেন হুব্বুল হুজুন, বলেন আবার বলেন হুব্বুল হুজুন। সাহাবাদেরকে নবীজি বললেন, তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবারা বললেন, ওয়া মা হুব্বুল হুজনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুব্বুল হুজুন কি, এটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী কয়, হুব্বুল হুজুন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা এলাকার নাম। তাতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, জাহান্নাম ওই এলাকা থেকে 2 দিন আল্লাহর কাছে 100 বার পানাহ চায়। হুব্বুল হুজুন জাহান্নামের একটা এলাকার নাম, জাহান্নামের এলাকা, জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পানাহ চায়। আল্লাহ ওই হুব্বুল হুজুন থেকে আমি পানাহ চাই, আমি পানাহ চাই, ওর এলাকা থেকে ও পানাহ চায় আল্লাহর কাছে। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া মাইয়াদখুলুহু ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে? নবীজি জবাব দিলেন, আল কুররা আল মুরাউনা বিআমালিহিম, কারি সাহেবরা, হাফেজরা, আলেমরা, যারা দেখানোর জন্য আমল করে, তারা এখানে প্রবেশ করবে হুব্বুল হুজুন নামক জাহান্নামে, হুব্বুল হুজুন নামক এলাকায়। তাহলে হুব্বুল হুজুনে যেন আমাদের প্রবেশ করতে না হয়, রিয়া মুক্ত আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রব্বানি ছাত্র, রব্বানি আলেম হওয়ার গুণ কয়টা বললাম বলেন তো? 5টা। ভুলে গেছে সময়। রব্বানি ছাত্র হওয়ার গুণ কয়টা? 5টা। 1 নাম্বার পরিপক্ষ আলেম হওয়া, 2 নাম্বার নবীজির সুন্নতকে অনুসরণ করা, আঁকড়ে ধরা, 3 নাম্বার আল্লাহকে ভয় করা, 4 নাম্বার ধৈর্য ধারণ করা,
5 নাম্বার এলেম অনুযায়ী আমল করা। এলেম অনুযায়ী কি করা? আমল করা। এটা হলো জামিয়া রব্বানিয়া কায়েম করার উদ্দেশ্য। দ্বিতীয় দারুস সুফা। দারুস সুফা, এই মাদ্রাসার নাম দারুস সুফা রাখার উদ্দেশ্য আসহাবে সুফা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর আবাসিক যে মাদ্রাসার ছাত্ররা ছিল, এদের মতো যেন এই মাদ্রাসার ছাত্র গড়ে উঠতে পারে, এই লক্ষ্যে এই মাদ্রাসার নামটি এত সুন্দর রাখা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে নেয়, মাদ্রাসার আসাতিজা, মাদ্রাসার তুল্লাব সকলকে যেন আল্লাহ কবুল করে নেয়। সর্বশেষ আবেদন, আব্দুল হাফিজ সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবে, আসার পর আপনাদের সামনে কথা বলবে, আমরা কেউ উঠবো না। হুজুর দিলের খোরাকের জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।